সর্বশেষে রাজার রূপে আসে ঋতুরাজ বসন্ত। শীতের রিক্ততাকে সরিয়ে নতুন রূপে সাজে প্রকৃতি। 2 মাস তার স্থায়িত্বকাল। গাছে গাছে কচি পাতার মেলা, দক্ষিণা বাতাসে মনে ও প্রকৃতিতে লাগে তোলা। সে যেন বলে যায়, আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে। শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। আজ খেলা ভাগার খেলা, আজ খেলা ভাগার খেলা, খেলবি আয় 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 আয়। আজ খেলা ভাগার খেলা, আজ খেলা ভাগার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে, খেলবি আয় 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 আয়। আজ খেলা ভাগার খেলা, আজ খেলা ভাগার খেলা। মিলন মালা রাজবরণ টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। মিলন মালা রাজবরণ টুটবে, ফাগুন দিনের আজ স্বপন তো ছুটবে। উধাও মনের আহার, উধাও মনের পাখা, খেলবি আয় 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 আয়। আজ খেলা ভাগার খেলা, আজ খেলা ভাগার খেলা। ওই শিখর চূড়ে ঝড়ের মেঘের আজ ধ্বজা ওড়ে, অস্তগিরির ওই শিখর চূড়ে ঝড়ের মেঘে আজ ধ্বজা ওড়ে। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাচন। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মরণ বাচন। হাসি গাদন আহা, হাসি গাদন পায়ে, খেলবি আয় 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 আয়। আজ খেলা ভাগার খেলা, আজ খেলা ভাগার খেলা, খেলবি আয় 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 আয়। আজ খেলা ভাগার খেলা, আজ খেলা ভাগার খেলা, আজ খেলা ভাগার খেলা। আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমাদের এই সমগ্র পরিবেশনাটি যারা অংশগ্রহণ করেছেন এবং যারা তাদেরকে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করেছেন তাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করাই আমাদের প্রশিক্ষকদের সঙ্গে। মাননীয়া ডক্টর আরাত্রিকা ভট্টাচার্য এবং মাননীয় ডক্টর সৌরভ রায়, তারা দুজনে প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে তৈরি করে চলেছেন এবং তার নজির আজকে আপনারা দেখলেন। এই সমগ্র পরিবেশনাটির ভাষ্য রচনা এবং পাঠে আমি দেবাঞ্জলি। সঙ্গীতে রয়েছেন সায়নী গাঙ্গুলি, সিঞ্জিনী সাহা, সৌমি দাস, মৌসুমী ব্যানার্জি, সম্প্রীতি আচার্য, কস্তুরী ব্যানার্জি এবং দেবদর্শন ব্যানার্জি। এবং নৃত্য পরিবেশনায় মোহর দে, সায়ন্তিকা মণ্ডল, সুমনা চন্দ, শৈরিন্দ্রী সাহা এবং মৌমিতা গড়াই। বসন্তে প্রকৃতি নতুন করে সেজে ওঠে। গাছে গাছে কচি পাতার মেলা, দক্ষিণা বাতাসে মনে ও প্রকৃতিতে লাগে দোলা। শোনা যায় কোকিলের কুহুতান। এই ঋতু নাকি ফুলের ঋতু। ফুলের রঙে
আর আম্রপল্লবের ঘ্রাণে মেতে ওঠে চারিদিক। সেই ফুলের রং, সেই ফুলের শোভা আবার যেন কি করে আমাদের ভালোবাসার কথা বলে, আমাদের মনে জাগিয়ে দিয়ে যায় ভালোবাসা। অর্জুন গাছ একা ছিল এই মাঠে, আর্যপুরুষ আভিজাত্যের দম্ভ, নত যেন হলো সব কাজ তার কাছে। কোত্থেকে এলো কৃষ্ণচূড়ার বীজ, যুবতী হলো সে কয়েক বছর পরে। সাঁওতালি মেয়ে খুবায় তীব্র লাল, অর্জুন তাকে চাইল আপন করে। নত যেন হবে এমন মেয়ে সে নয়, বসন্তে সে তো একাই নিজেই সাজে। আর্য পুরুষে আসক্তি নেই তার, ব্যস্ত আছে সে ফুল ফোটানোর কাজে। খোপা থেকে খসে গত রাত্রির ফুল, ছিঁড়ছিঁড়ে পাতা পোশাক বুনেছে তার। অর্জুন সে যে আর্য পুরুষ, ভাবে সব সুন্দরে একা তার অধিকার। অর্জুন গাছ চেয়ে দেখে দূর থেকে, কৃষ্ণচূড়ার হৃদয়ে ঝরছে রোজ। রূপ দেখে তার ধাঁধায় দুখানি চোখ, ভাবে কবে পাবে ওই হৃদয়ের খোঁজ। কাহিনী এবার শেষ করি তাড়াতাড়ি। কৃষ্ণচূড়ার জেদখানি বড় বেশি, অভিমান সেও বিকবে না কারো কাছে, বরঞ্চ হবে বন্ধু বা প্রতিবেশী। যদিও কাহিনী এমন সহজ নয়, অর্জুনে শুধু বাকল ঝরেছে ঝরে। সাঁওতালি মেয়ে রক্ত ঝরাতে জানে, আর্য পুরুষ হার মানে অন্তরে। পরের জন্যে অর্জুন গাছ হয়ে কৃষ্ণচূড়াকে বন্ধুর মতো দেখো, আমাকে চিনতে ভুল করো নাহি রিজু। রক্ত ছড়ালে বাকল খসিয়ে ডেকো, রক্ত ছড়ালে বাকল খসিয়ে ডেকো। এই যে ফুলের কাহিনী, এ কি শুধু ফুলের? তা তো নয়, এ তো আমাদের হৃদয়ের কাহিনী। আমাদের সমাজে, আমাদের চারপাশে প্রত্যেকটি মানুষের মনের কাহিনী। আমাদের মনেও লাগুক এই ভালোবাসার রং।